গ্যাসের জন্য চলছে নীরব যুদ্ধ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো গ্যাস। চরম দূর হয়ে পড়েছেন সিএনজি ও প্রাইভেট কার চালকেরা। পাম্পগুলো বলছে গ্যাসের চাপ খুব কম, তাই ফিলিং এর সময় লাগছে অনেক। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ সিএনজি চালিত যানবাহন চালকদের। রাজধানীর প্রায় সব সিএনজি ফিলিং স্টেশনে এখন একই চিত্র। গ্যাস নিতে আসা গাড়ির দীর্ঘ সারি, অপেক্ষমান চালকদের ক্লান্ত মুখ আর অনিশ্চয়তা। দিনের পর দিন গ্যাস সংকট তীব্র হয়, বাড়ছে ভোগান্তি। বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে গ্যাসের চাপ এতটাই কম যে গাড়িতে গ্যাস দিতে আগের তুলনায় দ্বিগুণের চেয়েও বেশি সময় লাগছে। এ কারণেই সৃষ্টি হচ্ছে দীর্ঘ লাইন। 2 ঘন্টার মতো বসে থেকে মাত্র 100 প্রেসারে গ্যাস নিলাম। আমার মাত্র আগে গ্যাস কিছু ছিল 17 টাকার গ্যাস ঢুকছে মাত্র। আমি 2 ঘন্টা 10 মিনিট পর্যন্ত বসে থাকলাম সিরিয়ালে। আমি 185 টাকার গ্যাস পাইছি। আমার সিরিয়ালে 2 ঘন্টা 10 মিনিটে যে গ্যাস পড়েছে আমি সেই গ্যাসই পাই নাই। অনেক চালকরা বলছেন কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি কমে গেছে দৈনিক আয়ও। এখন যে পরিস্থিতি, এটা না খায়া অবস্থা, মানে এখন গ্যাস যা আছে সব সরকারের ঘরে যাচ্ছে, আমাদের ঘরে না। 1 ঘন্টা সিরিয়াল দেয় কেবলমাত্র 54 টাকার গ্যাস ঢুকছে। এইভাবে যদি আমরা গাড়ি চালাই তাহলে আমরা ঢাকা শহর থাকা কোনোভাবেই সম্ভব না। চালকদের কেউ কেউ অভিযোগ করছেন বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ভবিষ্যতে দাম বাড়ানোর পায়তারা চলছে। তেলের দাম, তেল সংকটে ফেলে তেলের দাম বাড়াইছে, গ্যাসও এরকম হতে পারে। গ্যাসের দাম বাড়ায় হোক, আমরা গ্যাস নিতে প্রস্তুত। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ কমে যাওয়াতেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। তাদের কিছু করার নেই। প্রায় 15-20 দিন, 1 মাসের মতো গ্যাস ঢোকে, আস্তে আস্তে সময় লাগে বেশি। লাইনে থাকে গ্যাস কম থাকার কারণে গাড়ি ঢোকে আস্তে আস্তে। একটা গাড়িতে গাড়ি ঢুকতে যেই লাগে বেশার থাকলে লাগে 2 মিনিট, ওই জায়গায় গ্যাস 10 মিনিট 12 মিনিট চলে যায়। এই জন্য বহুত লম্বা সিরিয়াল হয়ে যাচ্ছে। ঘন্টা 2 ঘন্টা সিরিয়াল ধরে 100 টাকা গ্যাস পাইল। এই 100 টাকা তো সিরিয়ালই খুয়াইলো, লাভ হইল না। দীর্ঘ সময় অপেক্ষায় আর অনিশ্চয়তায় ক্ষোভ বাড়ছে সিএনজি চালিত যানবাহন চালকদের মধ্যে। দ্রুত সংকট নিরসনের দাবি তাদের। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।